Hey, you wanna learn? Stop it, Younglish. So, yo, guys, I hope everyone is fine. So, today's video is very much important. আজকের ভিডিও সবার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ভার্সিটির স্টুডেন্ট। তো যারা ভার্সিটির স্টুডেন্ট তাদের এই ৫টা বিষয় আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স থেকে আই এম ডুইং এ জব অ্যাট লিস্ট জানা উচিত। আপনার ফার্স্ট ইয়ার হন, সেকেন্ড ইয়ার হন, থার্ড ইয়ার হন, ফোর্থ ইয়ার হন, এনিওয়্যার আপনার ব্যাকগ্রাউন্ড কমার্স হোক, আর্টস হোক, সায়েন্স হোক, রকেট সায়েন্স হোক, নাসা হোক, এনিথিং। তো আপনার এই ৫টা বিষয় ইম্পর্টেন্ট। ৫টা বিষয় কেন ইম্পর্টেন্ট? এখন যে আপনার জব মার্কেট স্পেশালি কনসিডারিং বাংলাদেশ ইটস সো ইজি। আই এম জোকিং। একদমই স্টেবল না। তো আপনাকে এট লিস্ট স্ট্যান্ড আউট কোনো ক্যারেক্টারিস্টিক্স রাখতে হবে। আপনার অ্যাটিটিউড এরকম হতে হবে যে আপনাকে দেখে সে মার্ক করে রাখে আপনার যে ইন্টারভিউ নিবে। তো এবং আপনার নিজের কাছে ফিল হতে হবে, একটা ফিলিংস থাকতে হবে যে ইয়েস অ্যাকচুয়ালি আমি একদম পারফেক্ট এই জবের জন্য, বা আমার কাছে মনে হয় যে আমার থেকে ট্যালেন্টেড অন্য কেউ থাকতে পারে, বাট আমার মতন গুছানো কেউ নেই, অ্যাটিটিউড কারো নেই। তো এই কনফিডেন্সটা অ্যাকচুয়ালি থাকতে হবে। সো আমার যে এই ৫টা আমি বিষয় কথা মানে বলবো, আমি আপনাকে বলবো যে জাস্ট ৫টা বিষয় আপনি দেখেন, পুরোটা ভিডিও দেখেন, এই ৫টা বিষয় আপনার কোনো ক্ষতি হবে না, অ্যাটলিস্ট আপনি এখান থেকে কিছু শিখে যাবেন। সো ৫টা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ফার্স্ট, নো ইয়োর গোল, মেক এ গোল। সেকেন্ড হচ্ছে আপনার ভার্সিটির সিজিপিএটা ক্লিয়ার করেন। থার্ড হচ্ছে আপনার যে এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্স অ্যাচিভমেন্ট থাকা উচিত। ফোর্থ হচ্ছে আপনার আইটি লেভেল, আইটি বেসিক স্কিলস এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ব্যক্তিগত মতামত যুক্তি সহকারে থাকা উচিত। 5 নাম্বার হচ্ছে যে আপনার যে হোয়াট ইজ দ্যাট, আপনার অবশ্যই দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেকেন্ড সোর্স থাকা লাগবে অফ ইনকাম। ইউ ডেফিনেটলি গট টু হ্যাভ এ সেকেন্ড সোর্স অফ ইনকাম। একটা বোনাস টিপ আছে, এটা পরে বলবো ভিডিও শেষে। এখন আমি এই ভিডিওটাকে এলাবোরেট করি। যদি বলি নো ইয়োর গোল, ওয়েন আই টক অ্যাবাউট আ গোল, সো ইট মিনস আপনার যদি এখন ভার্সিটি লেভেল চলে আসেন, এখন যদি আপনি বলেন যে আপনার ওই পর্যায়টা যে এরকম একটা পর্যায়ে যেখানে আপনার গোল বা ওরকম আহামরি কিছু রাখার বয়সটা নেই, সুযোগটা নেই। তো আমি বলবো অ্যাকচুয়ালি মেবি ইটস ট্রু, বাট আপনি যেখানে আছেন এখান থেকেও মানুষ অনেক কিছু করতেছে। সো আপনার উচিত আপনার যে প্ল্যাটফর্মটা, আপনার যে যোগ্যতাটা, আপনার যে সাবজেক্টটা, তো এইটার থেকে টু মেক এ গোল আউট অফ ইট in a best possible way. So after suppose your background is accounting, so try to search in Facebook, in LinkedIn, in Google, in ChatGPT, anywhere that how can I be a successful person now when my background is accounting and I completed my honors from this here and here, my skills are like that, or my background is management and how can I be like that. So suppose my background is management, so future management থেকে কি কি ক্যারিয়ার পথ মানে বাছা যায়। সো আপনি হতে পারেন প্রজেক্ট ম্যানেজার। সো প্রজেক্ট ম্যানেজার বেতন কি হয়, ফাইন্যান্সিয়াল সুবিধা কি বা অন্যান্য সুবিধা কি? আপনি এইচআর এ যেতে পারেন ম্যানেজমেন্ট থেকে, তো ওইটার সুবিধাটা কি? আপনি বিজনেস অ্যানালাইসিস এর মধ্যে কিছু করতে পারেন, ওইটার সুবিধাটা কি? এরকম করে আপনাকে খাতা কলম নিয়ে আপনাকে বের করতে হবে যে আপনার কি, কি হতে পারেন। আপনার যদি কোনো গোল না থাকে, এইভাবে আপনার গোলটা সেট করতে হবে। তারপর আপনার গোলটা যখন অর্জন করবেন, তখন মানে গোলটা যখন সেট করবেন, তখন ওই গোল অর্জন করার জন্য আপনার কি ভাবে নিজেকে রেডি করতে হবে, যে হোয়াট কাইন্ড অফ স্কিলস ডু ইউ নিড। সো স্কিলস গুলো ইউ হ্যাভ টু অ্যাকোয়ার দ্যাট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস। তারপর নিজেকে রেডি করতে হবে এবং ওই স্কিলস বা ওই যে আপনার যেই গোলটা, ওই গোল যারা অলরেডি অর্জন করে ফেলছে তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। অ্যান্ড টু ক্রিয়েট এ নেটওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। I mean, if you ask someone like suggest me that how can I be better in my future, they will ask that create a network. So create a network like to the people you want to be in the future. তারপর আমি বললাম আপনার সিজিপিএ, সেকেন্ড যে সিজিপিএটা ক্লিয়ার রাখতে হবে। অফকোর্স আপনার যদি ইন্টারভিউ যোগ্যতা লাগে যে আমার আজকে একটা প্রজেক্ট ম্যানেজার লাগবে, সো আই নিড সামওয়ান হু হ্যাজ কমপ্লিটেড হিজ অনার্স, আই মিন গ্র্যাজুয়েশন, অ্যান্ড গট অ্যাট লিস্ট ফার্স্ট ডিভিশন। সো আপনি যদি পাইলেন 2.8, সো আপনি কিন্তু এলিজিবল না। সো আপনার ওই যে ভার্সিটির যে সিজিপিএটা ওটা ক্লিয়ার রাখতে হবে। সিজিপি এর মহত্বটা এখানে যে আপনার অ্যাটলিস্ট মানে ওই এলিজিবিলিটি যেটা, ওইটা অ্যাটলিস্ট আপনার সিজিপিএর উপর ডিপেন্ড করে। সো ইউ হ্যাভ টু গেট দ্যাট, এবং আপনার অ্যাকচুয়ালি প্রেশারও কম লাগবে যখন সিজিপিএ ভালো হবে। এবং থার্ড ওয়ান ইজ
অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, লাইক আপনার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাচিভমেন্ট থাকা লাগবে। আপনি যদি শুধু ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন, শুধু ম্যানেজমেন্ট নিয়েছেন এরকম না, আপনার কোনো এক্সট্রা স্কিলস লাগবে যেটা আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড অর অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, কোনো পুরস্কার পেয়েছেন, কোনো সার্টিফিকেট অর্জন করতে পারছেন, এটা দেখাতে হবে। আপনার কোনো লেখালেখি পাবলিশড হয়েছে, আপনার কোনো ভিডিও এভাবে অ্যাক্লেম করেছে, এভাবে পুরস্কার পেয়েছেন, কোনো লেখালেখির অভ্যাস আছে, কোনো এরকম কোনো স্কিলস, এরকম কোনো পারফরমেন্স যেটা আপনি স্ট্যান্ড আউট করে ফর ইয়োর ক্যারিয়ার ইন দ্য ইন্টারভিউ, এটা আপনার সিভিতে অনেক স্ট্রংলি একটা বাজ ক্রিয়েট করবে। সো দ্যাটস ইম্পর্টেন্ট আই থিঙ্ক। ফোর্থ ওয়ান ইজ আপনার আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে বেসিক নলেজ অ্যাবাউট আইটি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাজ আই হ্যাভ সেড অলরেডি দ্যাট আইটি অফকোর্স এটা টেকনোলজির যুগ, তো আপনার এটা সম্পর্কে জানাই লাগবে, এবং মানুষ এখন মোবাইল ইউজ করতে করতে জেনে ফেলছে বা জানে, আরও জানা লাগবে ইমেল কীভাবে করতে হয় প্রপারলি, প্রফেশনালি, লিঙ্কডইন এগুলো কীভাবে ইউজ করতে হয়, ডিসকোড এই অ্যাপগুলো, সো এগুলো জানা লাগবে। প্রফেশনাল হোয়াটসঅ্যাপ কীভাবে ইউজ করতে হয়, এবং কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আপনার নিজস্ব মতামত লাগবে। যেরকম একটা ওয়ার চলতেছে এখন বিটুইন ফিলিস্তিন অ্যান্ড ইসরায়েল, সো হু ডু ইউ সাপোর্ট অ্যান্ড ওয়াই ডু ইউ সাপোর্ট? You have to have that, logically facts that you can defend yourself. Whether your opposite person doesn't support your side, but actually he should be impressed that you have logics in your side. So we have to have that kind of attitude. And also, like climate সম্পর্কে আপনার মতামত কি, কিভাবে এটা সেট করা যায়, আপনার একটা অপিনিয়ন থাকা লাগবে অ্যাবাউট এভরি ইম্পর্টেন্ট থিং। লাস্ট ওয়ান ইজ ইউ হ্যাভ টু হ্যাভ এ সেকেন্ড সোর্স অফ আর্নিং। আপনি যদি একটা আর্নিং দিয়ে লাইফটা লিড করতে চান, দেন ইউ আর প্রবাবলি ইন ডেঞ্জার ম্যান। ইউ গট টু হ্যাভ এ সেকেন্ড সোর্স অফ আর্নিং, বিকজ ইউ নেভার নো when your job is not there. You never know if your income, if your salary is enough to pay your home rental, your expenditures. No. So you have to have a second source so that you are relaxed, you can save money, you can do other things other than you can do something than eating rice, 3 time meals, and you can go somewhere out. So these are the 5 things that is that are most important. And I will, as I said, that I'll give you one bonus, and that is learn English or any other language. That's most important thing you could do. And if you want to work in a multinational company, got to know English, man. You have to speak that, and if you speak English, you will be appreciated. You will be the attitude people will give you is a different level. The impressions you can draw someone attention within just second. So learn English. So till then, bye. Make sure you are watching my videos. Make sure that you are subscribing, that liking the video. Till then, bye.